আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 12 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 6 ত্রিভুজ। তো ইয়ার আমি কি ত্রিভুজৰ কি অনুসরণী 6.1 6.2 এই দুটা সম্পূর্ণ কৰি পঢ়িছো। আজি আমি পঢ়িম 6.3 একৰ পৰা আমি 8 লৈকে কৰিছো। আজি আমি 9 নম্বৰটো সলভ কৰিম। তো সাব স্টুডেন্টস 9 নম্বৰ কোৱেশ্চনটো কি কৈছে কি 6.39 চিত্ৰত এ বি সি আৰু এ এম পি দুটা সমকোণী ত্রিভুজ মানে যি ত্রিভুজৰ এটা কোণ 90 ডিগ্ৰী আৰু বাকী কোণ দুটাৰ যোগফল 90 ডিগ্ৰী। তেনেহলে সেই ত্রিভুজটোক আমি কি কওঁ? সমকোণী ত্রিভুজ। সিহঁতৰ সমকোণ দুটা ক্ৰমে বি কোণ আৰু এম কোণ। সিহঁতৰ মানে সমকোণ মানে কি আমি জানো, সমকোণ মানে 90 ডিগ্ৰী। সেই কোণ দুটা কি জানো? বি এটা জানো আৰু আনটো কি হ'ব? এম। চিত্ৰ কিমান জানো আমি? 6.39 এইটো আমি চাম। বি কোণটো কি 90 ডিগ্ৰী, সেইটো 90 ডিগ্ৰী হয় এই কোণটো। তাৰপিছত কি কৈছে? এম কোণটো কি 90 ডিগ্ৰী। তেনেহলে আমাক কি প্ৰমাণ কৰিব লাগে? এক নম্বৰ প্ৰমাণ কৰা যে এক নম্বৰ ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ এ এম পি। এ বি সি এইটো ত্রিভুজ কি এ এম পি, ইয়াৰ লগত কি এই ত্রিভুজটো, আকৌ এই ত্রিভুজটো কি আমাক সদৃশ দেখুৱাব লাগে। 2 নম্বৰ কোৱেশ্চনত কি কৈছে? সি এ ডিভাইড বাই পি এ মানে কি সি এ ডিভাইড বাই পি এ ইজ ইকুয়াল টু বি সি ডিভাইড বাই কি জানো আমি এম পি। এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে? বি সি ডিভাইড বাই এম পি এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে। তো আমি প্ৰথমে 1 নম্বৰ কোৱেশ্চনটো সমাধান কৰি বা প্ৰমাণ কৰি তোমালোকক দেখাম, তাৰপিছত 2 নম্বৰটো প্ৰমাণ কৰি দেখাম। তো সাবস্টুডেন্টস এতিয়া আমি 1 নম্বৰটো প্ৰমাণ কৰি দেখাম। তো স্টুডেন্টস আমি কি কৰিছে চাবা, ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ এ এম পি দুটা সমকোণী ত্রিভুজ যাৰ বি কোণ 90 ডিগ্ৰী আৰু এম কোণ 90 ডিগ্ৰী। কি কৈছে? এ বি সি এইটো ত্রিভুজ এ বি সি মানে এইটো ত্রিভুজ, ইয়াৰ আমি বি কোণ কি জানো 90 ডিগ্ৰী। তাৰপিছত কি কৈছে? এ এম পি এইটো ত্রিভুজৰ কথা কৈছে। এইটো ত্রিভুজ আমি কি জানো এই এম কোণটো কিমান জানো 90 ডিগ্ৰী, এইটো আমি লিখিছো। তো তাৰপিছত আমি কি লিখিম? তাৰপিছত আমি কি 1 নম্বৰটো কি কৈছে? প্ৰমাণ কৰিব লাগে কি যে ত্রিভুজ এ বি সি সদৃশ কাৰ লগত সদৃশ কৰিব কৈছে? ত্রিভুজ এ এম পি। এই ত্রিভুজটো আমাক কি মানে সদৃশ যে হয় এটা আমাক কি প্ৰমাণ কৰিব লাগে। তোমাক কি কৈছে? যে প্ৰমাণ কৰিব লাগে যে এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে ত্রিভুজ এ বি সি সদৃশ কি ত্রিভুজ এ এম পি, এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো সাবস্টুডেন্টস এইটো এতিয়া আমি প্ৰমাণ কৰি তোমালোকক দেখুৱাম। তো স্টুডেন্টস আমি প্ৰমাণ কৰিম। তো আমি কি লিখিম? যে ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ এ এম পি কিৰ পৰা আমি কি এ বি সি এইটো ত্রিভুজ এ এম পি এটা দুটা ত্রিভুজৰ পৰা আমি কি লিখিব পাৰো? যে এম কোণ ইজ ইকুয়াল টু আমি কিমান জানো? এম কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্ৰী। তাৰপিছত কি বি কোণ ইজ ইকুয়াল টু আমি কিমান জানো 90 ডিগ্ৰী। তো সাবস্টুডেন্টস এম কোণ আৰু বি কোণ আমি কি জানো 90 ডিগ্ৰী। তাৰপিছত কি কৈছে? এ এম পি আকৌ এ বি সি দুটা ত্রিভুজৰ এই কোণটো কি এই কোণটো হয়, দুটা ত্রিভুজৰ কি এটা কোণ হয়। সেই কোণটোক আমি সাধাৰণ কোণ বুলি কব পাৰো। তেনেহলে আমি কি লিখিম? যে এংগেল এ ইজ ইকুয়াল টু এংগেল এ, ইয়াক আমি কি কম? সাধাৰণ কোণ। এইবিলাক কি আমাক দিয়া আছে। তেনেহলে কোন সাপেক্ষে আমি কি লিখিব পাৰো? যে এই ত্রিভুজ দুটা সদৃশ। আমি কি লিখিব পাৰো? কোন সাপেক্ষে এই ত্রিভুজ দুটা আমি সদৃশ লিখিব পাৰো। এতেকে ত্রিভুজ এ বি সি কি লিখিব পাৰো? সদৃশ। কাৰ লগত সদৃশ? এ ত্রিভুজ এ এম পি কি শর্ত মতে? এ কোণ কি শর্ত মতে? কোন শর্ত মতে আমি ত্রিভুজ দুটা সদৃশ লিখিব পাৰো। এইটো 1 নম্বৰ ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল। এতিয়া আমি 2 নম্বৰটো চাম। 2 নম্বৰটো কোৱেশ্চনত কি কৈছে? 9ৰ 2 নম্বৰ আমি সমাধান কৰিম। তো আমাক 2 নম্বৰ কি প্ৰমাণ কৰিব লাগে? যে সি এ ডিভাইড বাই পি এ ইজ ইকুয়াল টু বি সি ডিভাইড বাই এম পি, এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে। তো আমি প্ৰমাণ কৰিম যে প্ৰমাণ
প্ৰমাণ নাম কি লিখিম ত্ৰিভুজ এ বি সি আৰু ত্রিভুজ এ এম পির পৰা এটা আমি লিখিম তো ইয়ার আমি কি এ বি সি এটা ত্রিভুজ তাৰপিছত এ এম পি এটা ত্রিভুজ আমি কি জানো ইয়াৰ পৰা বি কোণ আৰু এম কোণ আমি বি কোণ আৰু এম কোণ সমান জানো আৰু এ কোণটো কি সাধাৰণ কোণ জানো তেনেহলে আমি এই ত্রিভুজৰ সদৃশ লিখিব পাৰো যে বি কোণ ইজ ইকুয়াল টু 90 ডিগ্ৰী ইজ ইকুয়াল টু আমি কি লিখিব ইজ ইকুয়াল টু এম কোণ তাৰপিছত কি এ কোণটো আমি কি জানো এ কোণ আমি সাধাৰণ কোণ জানো এংগেল এ ইজ ইকুয়াল টু এংগেল এ সাধাৰণ কোণ জানো এটা আমি কি জানো সাধারণ কোণ তেনেহলে আমি ত্রিভুজ দুটা কি সদৃশ লিখিব পাৰো তেনেহলে আমি কি লিখিব পাৰো সদৃশ তো আমি জানো যে সদৃশ ত্রিভুজৰ অনুৰূপ বাহুবোৰৰ অনুপাত আমি কি জানো সমান আমি কি লিখিব পাৰো যে আমি জানো যে কি সদৃশ ত্রিভুজৰ অনুরূপ বাহুবোৰৰ অনুপাত আমি কি সমান লিখিব পাৰো অনুপাত সমান কি লিখিব পাৰো সদৃশ ত্রিভুজৰ অনুৰূপ বাহুবোৰৰ কি অনুপাত সমান লিখিব পাৰো তাৰপিছত আমি কি লিখিম ইয়াৰ পৰা এই ত্রিভুজ দুটাৰ পৰা আমি কি লিখিম চাবা এম পি আৰু বি সি দুটা কি হয় লম্ব আৰু এ সি আৰু এ পি দুটা আমি কি জানো কর্ণ জানো তাৰপিছত আমি কি এ বি আৰু এ এম এই দুটা আমি কি জানো ভূমি জানো তেনেহলে আমি কি কর্ণ এইটো ত্রিভুজৰ কর্ণ আৰু এইটো ত্রিভুজৰ কর্ণৰ অনুপাত আমি সেম লিখিব পাৰো এইটো ত্রিভুজৰ কর্ণ আৰু এইটো ত্রিভুজৰ কর্ণ অনুপাত লিখিব পাৰো আকৌ এইটো ত্রিভুজৰ লম্ব আৰু এইটো ত্রিভুজৰ লম্ব অনুপাত আমি লিখিব পাৰো তো এইটো আমি এনেকৈ লিখিম চাবা ষ্টুডেন্টস ভালকৈ বুজি লবা ষ্টুডেন্টস এইটো কোণ আৰু এইটো কোণ আমি সমান জানো তেনেহলে এইটো বাহুৰ আৰু এইটো বাহুৰ অনুপাত লিখিম আৰু এই কোণটো কি হল দুটা ত্রিভুজৰ সাধাৰণ কোণ তেনেহলে কি এইটো বাহু আৰু এইটো বাহু কি অনুপাত লিখিম তো এইটো আমি এতিয়া লিখিম চাবা আমি কি লিখিম এ সি ডিভাইড বাই এ পি আমি কি লিখিছো এ সি ডিভাইড বাই এ পি তাৰপিছত আমি কি বি সি ডিভাইড বাই এম পি লিখিম আমি কি লিখিম অনুপাতবোৰ কি আমি সমান জানো যে এ সি ডিভাইড বাই এ পি আৰু বি সি ডিভাইড বাই এম পি এটা আমি জানো তোমাক প্রমাণ কৰিব লাগে কি যে সি এ ডিভাইড বাই পি এ ইজ ইকুয়াল টু বি সি ডিভাইড বাই এম পি তো এটা আমি এনেকৈ লিখিব পাৰো এটা আমি কেনেকৈ লিখিব পাৰো যে সি এ ডিভাইড বাই পি এ এটা একেই কথা সি এ আৰু এ সি একেই কথা পি এ আৰু এ পি এইটো একেই কথা তেনেহলে আমি এটা কি লিখিম এনেকৈ লিখিম যে কি লিখিম সি এ ডিভাইড বাই পি এ ইজ ইকুয়াল টু BC divided by MP এটা আমাক কি প্রমাণ কৰিব লাগে তেনেহলে প্ৰমাণ আমি কি পাইছো CA divided by PA is equal to BC divided by MP তো এটা আমি প্ৰমাণ কৰি ওলাইছো তেনেহলে এটি আমাৰ প্ৰমাণিত এলা কি কৰিবলগীয়া আছিল এটা আমি 10 নম্বৰটো সলভ কৰিম তো স্টাৰ্ট এতিয়া আমি 10 নম্বৰটো কোৱেশ্চন সলভ কৰিম কি কৈছে চাবা ত্ৰিভুজ ABC আৰু ত্ৰিভুজ EFG ৰ এ বি আৰু এফ ই বাহুত ক্ৰমে ডি আৰু এইচ দুটা বিন্দু চি ডি আৰু জি এইচ ক্ৰমে কি এংগেল এ চি বি আৰু এংগেল ই জি এফক কি সমদ্বিখণ্ডক কিটো সমদ্বিখণ্ডক মানে দুটা ভাগত ভাগ কৰিছে যদি ত্ৰিভুজ এ বি সি সদৃশ কি ত্ৰিভুজ এফ ই জি দেখো যে এক নম্বৰ এইটো দুই নম্বৰ তিন নম্বৰ এইটো কি চি ডি ডিভাইড বাই জি এইচ ইজ ইকুয়াল টু এ সি ডিভাইড বাই এফ জি দুই নম্বৰটো কি সদৃশ এটো সদৃশ দেখাব লাগে তো সাব স্টুডেন্ট প্ৰথমতে আমি এটো তাৰপিছত এটো আমি দেখাম তো সাব স্টুডেন্টস তো স্টুডেন্টস আমি চিত্ৰ ড্ৰা লৈছো এ বি সি এটা ত্ৰিভুজ আকৌ ই এফ জি এটা ত্ৰিভুজ তো এ বি কি কৰিছে ডি বিন্দুৱে দুটা সমান ভাগত সমদ্বিখণ্ডিত কৰিছে এটো কি ই এফ কি সমদ্বিখণ্ডিত কৰিছে তাৰপিছত কি আমি কি লিখিছো যে ত্ৰিভুজ এ বি সি ৰ এ বি বাহুৰ ওপৰত ডি এটা বিন্দু এ বি সি ত্ৰিভুজৰ এ বি বাহুৰ ওপৰত ডি এটা বিন্দু আৰু এ বি সি ডি এ সমান দুটা ভাগত ভাগ কৰিছে
এই সিডি এ কি এ বি কি দুটা সমান ভাগত ভাগ করেছে, এটা আর এটা কি সমান হয়। তারপর আমি কি লিখছি, ত্রিভুজ ই এফ জির ই এফ বাহুর অপরত কি এই সেটা বিন্দু কি ই এফ ওপৰত কি এই সেটা বিন্দু লৈছো। তাৰপিছত আমি কি লিখিছো যে আৰু ই এফ হক এই জি এ দুটা সমান ভাগত ভাগ কৰিছে, যে ই এফ হক কি এই জি এ দুটা সমান ভাগত ভাগ কৰিছে। তাৰপিছত আমি কি লিখি পাৰো, দুটা সমান ভাগত ভাগ কৰিছে তেনেহলে এইটো যিটো কোণ আছে এইটো কোণ আৰু এইটো কোণ আমি কি জানো সমান। তাৰপিছত কি এইটো কোণ আৰু এইটো কোণ আমি কি জানো সমান জানো, তেনেহলে আমি কি লিখি পাৰো, যে কি লিখি পাৰো এতেকে বি সি ডি এঙ্গেল বি সি ডি ইজ ইকুয়াল টু আমি এঙ্গেল কি লিখি পারো এ সি ডি তারপর ইয়ার পর আমি কি লিখি পারো যে ই জি, ইয়ার পর আমি কি লিখি পারো ই জি এইচ এঙ্গেল ই জি এইচ ইজ ইকুয়াল টু এফ জি এইচ, এই দুটো আমি কি জানো সমান, এঙ্গেল এফ জি এইচ এই কোণ দুটো আমি কি সমান জানো। তারপিছত আমি কি লিখি পারো, তারপিছত আমি কি লিখিম যে প্রমাণ কৰিব লাগে যে এক নম্বৰ কি আছিল সি ডি ডিভাইড বাই জি এইচ ইজ ইকুয়াল টু এ সি ডিভাইড বাই এফ জি, এটা আমাকে কি প্রমাণ কৰিব লাগে। তো আমি কি প্রমাণ কৰি দেখাম, প্রমাণ আমি কি লিখিম, প্রমাণ আমি কি লিখিম, আমি প্রমাণ কি করিম যে ত্রিভুজ এ বি সি আৰু ত্রিভুজ ই এফ জিৰ পৰা এটা আমি লিখিলাম। তো ই এফ জিৰ পৰা আমি কি লিখি পাৰো যে এ থেকে অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ, মানে আমি কি জানো অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু আমি কি জানো অ্যাঙ্গেল এফ, কিয় কারণ এই দুটা কি অনুরূপ কোণ, এটা আমি কি সাইড কি লিখে দিম অনুরূপ কোণ, এটা আমি লিখি পারো। তারপর কি লিখি পারো যে বি কোণ ইজ ইকুয়াল টু আমি কি লিখি পারো ই কোণ, এই দুটো আমি কি জানো অনুরূপ কোণ, যে এ থেকে বি কোণ ইজ ইকুয়াল টু ই কোণ, এই দুটো আমি কি লিখি পারো অনুরূপ কোণ। ফার্স্ট আমি কি দুটা কোণ কি অনুরূপ কোণ জানো, তাহলে আমি কি লিখি পারো যে এ থেকে ত্রিভুজ এ বি সি কি সদৃশ আমি লিখিম একটু ত্রিভুজ ই এফ জি কি সদৃশ আমি লিখিম কোণ সাপেক্ষে এই ত্রিভুজ দুটা সদৃশ, কোণ সাপেক্ষে বা শর্তের মতে সদৃশ, এটা আমি পাইছি। তো আমি কি জানো যে সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত আমি কি জানো সমান, তাহলে আমি কি লিখিম, তো আমি কি লিখি পারো যে সি ডি ডিভাইড বাই জি এইচ আকৌ এ সি ডিভাইড বাই এফ জি, এটা আমি লিখি পারো যে এদিকে প্লাস কি সি ডি ডিভাইড বাই আমি কি জানো জি এইচ ইজ ইকুয়াল টু এ সি ডিভাইড বাই এফ জি, এটা আমি কি লিখিছো সি ডি ডিভাইড বাই জি এইচ আকৌ এ সি ডিভাইড বাই এফ জি, কারণ আমি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুর অনুপাত আমি কি লিখি পারো সমান, তো এটা আমি সমান লিখিছো, এটা আমাকে এলাকি কৰিবলগীয়া আছিল। তাৰপিছত আমি 2 নম্বৰটো এতিয়া সলভ কৰিম। তো এটা আমাক প্ৰমাণ কৰিব লাগে কি ডি সি বি সদৃশ এ জি ই ডি সি বি, এইটো ত্রিভুজ ডি সি বি এইটো ত্রিভুজ আৰু কি এইচ জি ই এই ত্রিভুজ দুটা আমাক কি সদৃশ বুলি প্ৰমাণ কৰিব লাগে। তো সাবলেশনে যেহেতু আমি সদৃশ প্রমাণ করে দেখাম, যে প্রমাণ একেবারে সহজ, প্রমাণ কি লিখিম যে ত্রিভুজ ডি সি ডি ত্রিভুজ এইচ জি ইর পৰা কি লিখিম আমি বি কোণ, এই বি কোণটো কি জানো আমি এটা ত্রিভুজৰ আর এটা ত্রিভুজৰ ই কোণ, এই দুটা কোণ কি জানো অনুরূপ কোণ, অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই, এটা আমি কি লিখিম অনুরূপ কোণ।
এটা কি জানো অনুরূপ কোণ। তারপর কি এই ত্রিকোণটো মানে এ বি সি ডি এটু ই জি এইচ এই কোণ দুটা কি জানো আমি অনুরূপ কোণ জানো কি লিখিম যে অ্যাঙ্গেল বি সি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ই জি এইচ এই দুটো আমি কি জানো অনুরূপ কোণ। বি সি ডি ই জি এইচ এই কোণ আর এই কোণ দুটো আমি কি জানো অনুরূপ কোণ। তাহলে আমি কি লিখি পারো যে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ কোন কোন সাপেক্ষে সদৃশ কি লিখিম যে থেকে ত্রিভুজ ডি সি বি এটা কি হবো এটা কি আমার বি আছে ডি সি বি সদৃশ কি ত্রিভুজ এইচ জি ই কি শর্ত মতে এ এ শর্ত মতে এই ত্রিভুজ দুটা সদৃশ। তো এটি আমি 3 নম্বরটা সলভ করিম। তো এটা 3 নম্বর কোশ্চেনটা কি কইছে ডি সি এ সদৃশ কি এ জি এফ এই দুটা ত্রিভুজ সদৃশ দেখাবো কইছে কোন কোন ত্রিভুজ ডি সি এ আর কি এই জি এফ এই দুটা ত্রিভুজ সদৃশ দেখাবো লাগে। তো সাবস্টেন্স আমি কি লিখিম যে প্রমাণ করিব লাগে যে কি ত্রিভুজ ডি সি এ সদৃশ কি ত্রিভুজ এ জি এফ তাম প্রমাণ করিম যে প্রমাণ কি লিখিম ত্রিভুজ ডি সি এ আর ত্রিভুজ এ জি এটা কি এফ হবে স্টুডেন্টস এটা এফ এ জি এফ এফ এর পরা এই ত্রিভুজ দুটার পর আমলম কি সাবস্টেন্স ডি সি এ আকাও কি এইচ জি এফ এ কোণ আর এফ কোণ কি জানো আমি অনুরূপ কোণ তো লিখিম আমি অ্যাঙ্গেল এ কোণ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ কোণ এটা আমি কি জানো অনুরূপ কোণ এটা কি জানো আমি অনুরূপ কোণ। তারপর আমি কি লিখিম ডি সি এ এটা কোণ আমি কি জানো এইচ জি এফ এইটা কোণ কি সমান এই দুটা কোণ কি জানো সমান অনুরূপ কোণ। তাহলে আমি কি লিখিম যে অ্যাঙ্গেল ডি সি এ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এইচ জি এফ এই কোণ দুটা কি জানো অনুরূপ কোণ। তাহলে আমি ত্রিভুজ দুটা কি সদৃশ লিখি পারো কোন কোন সাপেক্ষে সদৃশ লিখি পারো থেকে ত্রিভুজ ডি সি এ সদৃশ ত্রিভুজ এইচ জি এফ কি শর্ত মতে এ এ মানে কোন কোন শর্ত মতে তো স্টুডেন্টস কি করিবলগীয়া আছিল স্টুডেন্টস থ্যাংক ইউ স্টুডেন্টস।